এই তো আমাদের পাড়ার গর্ব রাঙামতি তীরন্দাজ চলে এসেছে। এসো এসো, স্বাধীনতা দিবসের পতাকা তোলার তুমি উপযুক্ত মানুষ। কিন্তু তুমি একা কেন? তোমার হাজবেন্ড এগোলব্য কোথায়, আসেনি? তুমি এত বড় একটা কাজ করেছো, তোমাকে আজকে আমরা সম্বর্ধনা দেব, তোমার হাজবেন্ড আসবে না দেখতে? বৌদি বলছি, আটকাতে পারলে? দেখো না, দেখো না শুধু কি হয়। যা ব্যবস্থা করার আমি করে দিয়েছি। রাঙা পতাকা তুলতে পারবে না, ব্যাস। দিদি ভাই, ও দিদি ভাই, আরে দিদি ভাই, আরে দিদি ভাই, তো মাম্পির মাকে বলে এলাম, মাম্পির মা তো কৌছি, সেটা মোটে হতে দেবে না। গোটে কাজের লোক হয়ে ও নাকি স্বাধীনতা দিবসের দিন পতাকা তুলবে, সেটা হবে না। ও মরিচা, যা ঝামেলা পাকবে না। গুড গুড ময়না, ভেরি গুড। আচ্ছা বলছি, তোমরা যাও, আমি একলব্যকে নিয়ে আসছি। বাবা পতাকা তুলে তো একটা ব্যাপার ছিল, রাঙা পতাকা তুলবে বলে সেজে গুজে এখন ওখানে যেতে হবে না? চুপ কর না, পাড়া ছেলেগুলো যেতে হবে। কি রে, তুই কোথায় চললিস? তোরা জানা আমার ইচ্ছে করছে না। দেখ, রাঙামতি পতাকা তুলবে, এটা খুব ভালো খবর, কিন্তু আমার না শরীরটা দিচ্ছে না। তোরা তো জানিসই এই অবস্থায় আমি ওখানে অত লোকজনের ভিড়ের মধ্যে যেতে চাইছি না, আমি বাড়িতেই থাকি বরং। একলব্য, এটা করো না। দেখো, তোমাকে এবার সুস্থ হতে হবে। তোমার এই ট্রমাটা আমি কিছুতেই মানতে পারছি না। দেখো কি অবস্থা হয়েছে তোমার। এই ট্রমাটাই তো আমাকে কাজে লাগাতে হবে। ট্রমা আরো বাড়বে যখন দেখবে ওর বউকে পাড়ার লোক পতাকা তুলতেই দিচ্ছে না। একলব্য, প্লিজ চলো না, পাড়ার মধ্যে পতাকা তোলা হচ্ছে, তুমি যাবে না? তার উপর আবার রাঙা পতাকা তুলছে, তোমায় তো যেতেই হবে, চলো। আরে তুই যাবি তো চ, এখানে শুধু শুধু সময় নষ্ট করে লাভ নেই। ফালতু নাটক সব জায়গায়। এই শোন না, চল না। আরে আমরা তো আছি, কিচ্ছু হবে না, চল চল। রাঙা, একদম টেনশন করবি না। আর কেউ যদি তোকে কিছু বলে, কারোর কোনো কথায় তুই কান দিবি না। আমার কেন জানি না মনে হচ্ছে বড় বৌদি পাড়ার লোকেদের কান ভাঙিয়েছে। আচ্ছা, একটা কথা, এই রাঙামতিকে দিয়ে যে পতাকা তোলানো হবে, এটা কে ঠিক করেছে? কাজের লোক কখনো স্বাধীনতা দিবসের পতাকা তুলতে পারে না। আমাদের কি পাড়ার কোনো সম্মান নেই নাকি? এত বছর ধরে আমাদের পাড়ায় কোনো সম্মানিত ব্যক্তি পতাকা তুলে এসেছে, কোথাকার কি একটা মেয়ে এসে আজকে পতাকা তুলবে? এটা কেন হতে যাবে? রাঙামতি যা করেছে এই সম্মান ওরই পাওয়া উচিত, তাই ক্লাবের পক্ষ থেকে ওকেই পতাকা তোলার দায়িত্ব দেওয়া হয়েছে। এই মেয়ে সারাদিন তীর ধনুক নিয়ে ঘুরে বেড়ায়, মাঝে মাঝে লোকেদের তীর ছড়ে শুনেছি। এছাড়া কি এমন করেছে ও? তুমি জিজ্ঞেস করছো কি করেছে রাঙামতি? কেন তুমি টিভি দেখো না? কোনো খবর পড়ো না? টিভিতে নিউজ দেখো না? তুমি জানো না কি করেছে রাঙামতি? কি করেছে? তুমি এই কথাটা হঠাৎ কেন বললে? কিসের জন্য বললে যে রাঙামতি আমাদের বাড়ির কাজের মেয়ে? হ্যাঁ,
আমার ছোট ছেলে একলব্য, ওর সঙ্গে রাঙার বিয়ে হয়েছে, আপনারা সবাই খুব ভালো করে জানেন। আজ আমি সবার সামনে একটা কথা পরিষ্কার করে বলে দিতে চাই, রাঙামতি আমাদের বাড়ির বউ। আমার ছোট ছেলে একলব্য একজন পাইলট, তার স্ত্রীও। রাঙামতি একজন স্টেট চ্যাম্পিয়ন তীরন্দাজ। আর শুধু তাই নয়, ও পুলিশকে সাহায্য করে অপরাধ দমন করতে। আমাদের রাঙামতি মিসেস কলকাতা অ্যাওয়ার্ডও পেয়েছে। তোমার সাহস কি করে হয় ওকে বাড়ির কাজের মেয়ে বলছো তুমি? মা মা ছেড়ে দিন না, পাড়ার লোকজনরা যখন চাইছে না কেন আমরা জোর করছি? বাবা বাবা তো এখানে রয়েছে, বাবা প্রত্যেক বছর ফ্ল্যাগ তোলে, এবারেও বাবাই ফ্ল্যাগ তুলবে, কেন আপনি জোর করছেন আমি তো বুঝতে পারছি না। হ্যাঁ সেই তো ভালো, মানে রাঙাকে দিয়ে পতাকা তোলাবার কোনো দরকারই নেই। হ্যাঁ বেকার ঝামেলা, রাঙাকে দিয়ে পতাকা তুলে লাভ কি? ফালতু একটা। হ্যাঁ হ্যাঁ সেটাই হোক, রাঙামতি তাহলে পতাকা তুলবেই না। না তুলবে না, রাঙামতি। এই মেয়েকে ও শাশুড়ি যতই বউ মেনে নিক না কেন, আমরা সবাই জানি ও বসুদের বাড়ির কাজের লোক। ওকে দিয়ে যদি আজ পতাকা তোলানো হয় তাহলে তো আমাদের বাড়িরও কাজের লোকরা বলবে আমরাও পতাকা তুলবো, তখন কি ক্লাব মেনে নেবে এই কথাটা? এসব কি আলতু ফালতু কথা বলছেন আপনারা? একদম ও ঠিক বলেছে, পাড়ার মধ্যে আমরা যা খুশি তাই করতে দিতে পারি না। কেন তুলতে পারবো না? আমি কাজের লোকটা বলে নাকি আমি জঙ্গলের গেরামটো থেকে এসেছি বলে? তোরা যে এই সমস্ত কথাগুলো এখানে দাঁড়িয়ে বলছিস, সেটা কাদের প্ররোচনায় বলছিস সেটাও কিন্তু আমি খুব ভালো করে বুঝতে পারছি। আমি চাইলে এক্ষুনি ওদের হাটে হাড়িটো ভাঙতে পারি, কিন্তু আমি সেটা করব না। কারণ কাজের লোকটাই হোক বা জঙ্গলের মেয়েটাই হোক, তারাও তো মানুষ, তারাও তো এই স্বাধীন ভারতবর্ষের নাগরিক। তাই তাদেরও সম্পূর্ণ অধিকার তো আছে এই স্বাধীনতা দিবসের দিন দেশের পতাকাটা তোলবার। সেই কারণেই যদি পাড়ার লোকেরা চায় তবে তাদের চাওয়ার দাম দিয়ে আমারও পতাকাটা তোলা উচিত। অবশ্য আমি একবার ভেবেওছিলাম যে আমি এখানে এসে বড়বাবুকেই বলবো পতাকাটা তোলবার কথা, কিন্তু ষড়যন্ত্র করে যখন তোরা এতগুলান কথা শুনালি তখন তোদের ষড়যন্ত্র আজ আমিই ব্যর্থ করব। আজ পতাকাটা আমিই তুলব। ভেঙে ফেল করলে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি, ওরে ও তরু নিশান বাজা তোর প্রলয় বিষাণ। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। কাজলের বাজনা বাজা, কে মালিক কে সে রাজা, কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কেড়ে, কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কেড়ে। পায় যে হাসি ভগবান পড়বে ফাঁসি, সর্বনাশী শিখায় এহীন সত্য কেড়ে। কারা রইল কপাট ভেঙে ফেল করলে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। ওরে ও পাগলা ভোলা তেরে দে প্রলয় দোলা, গারদ গুলা জোরসে ধরে হ্যাঁচকা টানে, আর হাত খায় দাড়ি হাত কাঁধে নে দুন্ধুভি ডাক, ডাক ওরে ডাক মৃত্যুকে ডাক জীবন পানে। কারা রইল কপাট ভেঙে ফেল করলে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। রাঙামতি